আচ্ছা আমাকে একটা কথা বলো, আমরা যে এই নিজেদের পিছনে এত টাকা খরচা করি, মানে নিজেদেরকে সুন্দর দেখানোর পিছনে আমরা এই বিশাল অঙ্কের টাকা প্রত্যেক মাসে খরচা করি, এটা কেন করি? তার প্রধান কারণ হচ্ছে নিজেদেরকে আমরা স্টাইলিশ দেখাতে চাই, স্মার্ট দেখাতে চাই, কনফিডেন্স দেখাতে চাই, প্লাস নিজেদেরকে মোদ্দা কথা একটু বড়লোকিয়া দেখাতে চাই, মানে দেখাতে চাই যে আই অ্যাম আ এলিট পার্সন। কিন্তু এত টাকা খরচা না করেও তুমি দিব্যি খুব সহজেই নিজেকে এলিট দেখাতে পারো। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা নয়, দুটো নয়, 15টা টিপস, যেগুলো ফলো করলে কিন্তু সহজেই তুমি নিজেকে এলিট দেখাতে পারবে, মানে স্টাইলিশ, কনফিডেন্ট আর স্মার্ট দেখাতে পারবে। তার জন্য বেশি টাকা খরচা করার কোনো দরকার নেই, ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে হবে না। তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আরেকটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমরা জানবো নিজেকে এলিট দেখানোর কিছু সহজ টিপস। নিজেকে এলিট দেখাতে গেলে শুধু দামি দামি জামা কাপড় পরলেই হবে না, যে পার্সোনালিটিটা আছে সেটাকেও একটু ডেভেলপ করতে হবে। আর আজকের ভিডিওতে আমরা কিছু ছোট্ট ছোট্ট টিপসের ব্যাপারে জানবো, যেগুলো ফলো করলে কিন্তু সহজেই নিজেকে ক্লাসি আর এলিট দেখাতে পারবে। ভিডিওটা কিন্তু ইউনিসেক্স ভিডিও, মানে আমার ফিমেল ভিউয়ার্সরাও দেখতে পারে, মেল ভিউয়ার্সরাও দেখতে পারে, কারণ দুজনের জন্যই ভিডিওতে যে টিপসগুলো বলছি সেগুলো অ্যাপ্লিকেবল। হ্যাঁ, কিছু কিছু টিপস পার্টিকুলারলি মেয়েদের জন্য, কিছু কিছু টিপস ছেলে মেয়ে উভয় দুজনের জন্য। আজকাল একটা ট্রেন্ড উঠেছে যেটা আমার ভীষণ বিরক্তিকর লাগে, সেটা হচ্ছে ড্রেস কিনে সেটাকে সালোয়ার কামিজের মতন পরা। মানে ওয়ান পিস একটা ড্রেস আমি কিনে নিলাম হাঁটু পর্যন্ত বা থাই পর্যন্ত, তারপরে আমি সেই ড্রেসটাকে ক্যারি করতে পারলাম না। আমি কি করলাম, তার সাথে একটা লেগিংস পরে নিলাম বা একটা জিন্স পরে নিলাম, উপরে একটা দুপাট্টা নিয়ে নিলাম, আর সেটাকে সালোয়ার কামিজের মতন পরে নিলাম। আচ্ছা, পৃথিবীতে কি সালোয়ার কামিজের কমতি আছে যে তোমাকে ড্রেস কিনে সেটাকে সালোয়ার কামিজ কনভার্ট করে পড়তে হবে? দিস ইজ আ ভেরি ব্যাড আইডিয়া। এখন থেকে এই অভ্যাসটা তোমার ত্যাগ করা উচিত। তোমার যদি ড্রেস পরতে ভালো লাগে, তুমি যদি সেটাকে ক্যারি করতে পারো, তাহলেই ড্রেসটাকে কিনে পরো। অযথা একটা ড্রেসকে কিনে সেটার সাথে লেগিংস বা চুড়ি প্যান্ট, কোনো ধরনের একটা বটম তার সাথে অ্যাড করে একখানা দুপাট্টা দিয়ে সেটাকে কিন্তু সালোয়ার কামিজ করে পরার কোনো দরকার নেই। তার বদলে ওই টাকা দিয়ে সুন্দর একটা সালোয়ার কামিজ কিনে পরো, সেটাতে কিন্তু তোমাকে বেশি সুন্দর লাগবে। তাই আমাদের প্রথম টিপটা হচ্ছে ডু নট ওয়্যার ড্রেস অ্যাজ সালোয়ার কামিজ। হাতে নেল পালিশটাকে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করো। খাওয়া নেল পালিশ ইটস ভেরি ব্যাড। খাওয়া নেল পালিশ কিন্তু একদম ভালো লাগে না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হাতে পায়ে নেল পালিশ করতে পছন্দ করে। এবার আমরা সবাই তো আর বিশাল কোটিপতি বাড়িতে জন্মাইনি যে আমাদের বাড়িতে 15-20টা করে কাজ করার বা হেল্পিংয়ের জন্য মানুষজন থাকবে, যে আমরা অর্ডার দেবো বা তালি বাজাবো আমাদের কাছে সব জিনিস চলে আসবে। নিজেদের রেগুলার কাজকর্মগুলো নিজেদেরকেই করতে হয়। তাই এই হাতে নেল পালিশটা সবসময় ঠিকঠাক রাখা সম্ভব হয় না। কখনো কখনো তাড়াহুড়োর মধ্যে আমরা কি করি, ওই নেল পালিশ হয়তো অর্ধেকটা উঠে গেছে, সেই অবস্থাতেই আমরা কোথাও চলে যাই। ইট ডাজন্ট লুক গুড অ্যাট অল। এটা কিন্তু তোমাকে নোংরা দেখায়। সব থেকে বড় কথা হচ্ছে, মানে মনে হবে তুমি অপরিষ্কার, আনহাইজিনিক, নোংরা। এটা অনেকেরই মনে হয়। তাই এই ক্ষেত্রে আমার কাছে একটা সলিউশন রয়েছে। যখনই তুমি নেল পালিশ পরছো, এবার থেকে চেষ্টা করো ব্রাইট কালারের বা একদম লাইট কালারের নিউড শেডের নেল পালিশগুলো পরতে। এই নেল পালিশগুলো পরলে এর সুবিধাটা কি, তুমি হঠাৎ করে ধরো কোথাও যাচ্ছ, প্ল্যান হঠাৎ করে তৈরি হয়েছে, নেল পালিশটা পরার সময় তোমার নেই, তাহলে কিন্তু তুমি ওইভাবে বেরিয়ে যেতে পারো। আর ওই নেল পালিশটা ভিজিবল হবে, বুঝতেও পারবে না যে তোমার হাতে বা পায়ে নেল পালিশটা অর্ধেকটা উঠে গেছে। এক্ষেত্রে তুমি সাদা নেল পালিশ পরতে পারো। তোমার যে নোকটা রয়েছে সেই নেইল কালারে নেল পালিশ পরতে পারো। সেলিব্রিটিদেরকে একটু খেয়াল করে দেখো, ওরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম যে নেল পালিশগুলো পরে সেটা কিন্তু ওরা ওই নখের কালারের পরে। তার একটাই কারণ, নেল পালিশটা উঠে গেলে সেটা নিয়ে কেউ দেখবেও না, আর কেউ সেটাকে নিয়ে কোনো কমেন্টসও পাস করবে না। এটা হচ্ছে একটা ক্লেভার ট্রিক, যেটা ট্রাই করতে পারো। তাই সব সময় যদি নিজেকে এলিট দেখাতে চাও, stop applying red, blue, green type of nail polish. Instead apply some nude shaded nail polish, যেগুলো দেখতেও ভালো লাগবে আর তোমাকে ক্লাসিও লাগবে। কিন্তু তাই বলে কি তুমি লাল, নীল, হলুদ, সবুজ নেল পালিশ হাতে পায়ে লাগাবে না? অবশ্যই লাগাবে, মাঝে মাঝে লাগাতেই পারো, কিন্তু বেশিরভাগ সময়টা চেষ্টা করো এরকম নিউড শেডেড বা ব্রাইট শেডেড যে নেল পালিশগুলো আছে, যেগুলো তোমার নখের সাথে মিশে যাচ্ছে, সেই নেল পালিশগুলো পরার। জামা কাপড় সবসময় আয়রন করে পরার চেষ্টা করো। একটা ড্রেস তুমি আয়রন করে পরলে তোমাকে যেরকম লাগবে, সেই ড্রেসটাই আবার যদি তুমি আয়রন করে না পরো, তাহলে দেখবে তোমাকে অন্যরকম লাগছে, একটু সস্তা সস্তা লাগবে। এখন অনেক ধরনের আউটফিট বেরিয়েছে যেগুলো কিন্তু আয়রন করতে লাগে না, মানে ওগুলোতে কোনো ভাঁজ পড়ে না। এরকম ধরনের কয়েকটা আউটফিট কিনে রাখার চেষ্টা করো। তাড়াহুড়োর মধ্যে যদি তোমার ড্রেসটা আয়রন করারও টাইম না থাকে, তখন এই আউটফিটগুলোকে তুমি অনায়াসেই পরে চলে যেতে পারো। এই টিপটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই। অনেক মেয়েই আছে নিজেদের মুখে অতিরিক্ত সাদা ফাউন্ডেশন লাগায়। কে ড্রামা দেখে এতটাই ইন্সপায়ার যে মুখে হাতে পায়ে
ফ্যাটে সাদা ফাউন্ডেশন লাগিয়ে দেয়, মানে নিজের শেডের থেকে 15-20 শেড ব্রাইটার ফাউন্ডেশন। ইট ইজ নট আ গুড আইডিয়া অ্যাট অল। বাইরে বেরোলে কিন্তু তোমাকে একদম ভালো লাগবে না। দিনের বেলা পুতনা রাক্ষসী, রাত্রিবেলা তারকা রাক্ষসী লাগবে। তাই এইরকম ধরনের ফাউন্ডেশন কখনো অ্যাপ্লাই করো না। নিজের শেডের থেকে 1 শেড ব্রাইটার ফাউন্ডেশন লাগাতেই পারো, অনেকেই লাগায়, আমিও মাঝে মধ্যে লাগাই, কিন্তু সবসময় চেষ্টা করো নিজের শেড, তোমার যে কমপ্লেকশন সেই কমপ্লেকশনের অ্যাকিউরেট ফাউন্ডেশন লাগে। এতে তোমাকে কনফিডেন্টও লাগবে আর তোমাকে স্মার্টও লাগবে। অযথা নিজেকে সাদা দেখিয়ে কোনো লাভ আছে? আলটিমেটলি তো তুমি মানুষটা সেম, তাহলে ফাউন্ডেশনটাকে 15-20 শেড ব্রাইটার দেখিয়ে কোনো লাভ নেই। তোমার যেটা স্কিন কালার সেই কালারের ফাউন্ডেশন লাগাও। তোমার চুল যদি ম্যানেজেবল হয় তাহলেই সেটাকে ছেড়ে যাও। অনেকে চুলে কোনো রিবন্ডিং, স্ট্রেটনিং কিছুই করে না, তবুও কিন্তু তাদের চুলগুলো ভীষণ সুন্দরভাবে ম্যানেজেবল থাকে, কারণ তাদের চুলগুলো হেলদি হয়। আবার অনেকে আছে যাদের চুল রাস্তায় বেরোনোর সাথে সাথেই ফ্রিজ হয়ে যায়, তো এতে কি হয়, তাদের চুলগুলো ওই অটোর হাওয়াতে বা বাসের হাওয়াতে না ফুলে এরকম ঝুড়ি পাগলির মতন হয়ে যায়। তাই আমি তাদেরকে বলবো তোমরা চুলটাকে সুন্দর করে আঁচড়িয়ে বেঁধে যাওয়ার চেষ্টা করো বা একটা ক্লিপ লাগাও, কারণ অযথা চুলটা ঝুড়ি পাগলির মতন করলে তোমার ওভারঅল লুকটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই যদি রিবন্ডিং করা থাকে, স্ট্রেটনিং করা থাকে তাহলে ছাড়ো, বা তোমার চুল যদি ন্যাচারালি ম্যানেজেবল হয় তাহলে ছাড়ো। কিন্তু তোমার চুল যদি একটু কোকড়ানো গোছের হয় এবং তোমার চুলটা ভীষণ আনম্যানেজেবল থাকে, তাহলে কিন্তু সেই চুলটাকে সুন্দর করে পরিপাটি করে বেঁধে বাইরে বেরো। জামা কাপড়ের ফিটিংসটাকে সবসময় ঠিক রাখার চেষ্টা করো। আমরা সিনেমা দেখে বা নাটক দেখে এতটাই ইন্সপায়ার হয়ে যাই যে ব্যাগি জিন্স, ব্যাগি শার্ট, ব্যাগি টপ, ব্যাগি কুর্তা সব ব্যাগি পরি। এবারে কি হয়, যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হচ্ছি তাদের কিন্তু পার্সোনাল স্টাইলিস্ট সবসময় তাদের সাথে ঘুরঘুর করে। আমাদের লাইফে তো আর পার্সোনাল স্টাইলিস্ট নেই, বা এটা পার্সোনাল বয়ফ্রেন্ডই নেই, তো স্টাইলিস্ট তো অনেক দূরের কথা। এইরকম গরিব মানুষরা যদি ব্যাগি জামা কাপড় পরে রাস্তায় বেরোয়, তাহলে সবার প্রথমে টিপ্পনিটা পাড়ার ওই বাঁ দিকের বাড়ির কাকিমা আর ডান দিকের বাড়ির কাকু কাটে বলবে, কিরে জামাটাকে ভালো করে সেলাই করতে পারিস নি, একটু ভালো করে মেরেও পড়তে পারিস নি, তোরা কি এতই ব্যস্ত, কি আলখাল্লার মতন লাগছে। তাই নিজের জামা কাপড়ের ফিটিংসটা সবসময় সঠিক রাখা উচিত। ভীষণ টাইট জামা কাপড় পরো না যাতে তোমাকে আত্মারাম খাঁচা লাগবে, মনে হবে তোমার ভিতরের অন্তরাত্মা তোমাকে বলছে আমাকে বাঁচাও। অতটা টাইট পরো না, আবার একদম লুজও পরো না যে তোমাকে আলখাল্লারাম লাগছে, তো সেটাও পরারও কোনো দরকার নেই। একদম ঠিকঠাক ফিটের জামা কাপড় পরো। যখনই কোথাও যাচ্ছ নিজের নোখটার দিকে কিন্তু ধ্যান দাও। এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু তোমার সাথে দেখা হলে সবার প্রথম তোমার হাতের নখ আর পায়ের নখটাকে দেখে, কারণ এটা আমাদের মেন্টাল সাইকোলজির একটা পার্ট। হাতের নখ আর পায়ের নখ যে মানুষটা পরিষ্কার রাখে বা যত্ন নেয় সে কিন্তু আসলেই যত্নশীল একটা মানুষ। তাই তুমি যদি ফার্স্ট টাইম কারোর সাথে দেখা করতে যাচ্ছ, তুমি যদি কোনো ছেলে হও, কোনো মেয়ের সাথে ফার্স্ট টাইম দেখা করতে যাচ্ছ, তাহলে কিন্তু মেয়েটা দেখবে হয়তো হঠাৎ করে তোমার পায়ের দিকে দেখছে, তোমার হাতের নখের দিকে দেখছে, মানে তুমি কতটা পরিষ্কার সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। সেটা থেকে বেসিক্যালি হাইজিন মেনটেন করছো তুমি সেটাও বোঝা যায়। তাই যখনই কোথাও যাচ্ছ হাতের নখ আর পায়ের নখের মধ্যে যাতে নোংরা না থাকে সেটা খেয়াল রাখো। বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এলিট দেখানোর জন্যই নয়, তুমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি কোথাও কাজ করছো, সব জায়গাতে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণ রকমভাবে ম্যাটার করে। তুমি কারোর সাথে দেখা করতে গেলে গিয়েই তুমি এরকম করে বসে পড়লে, মানে তোমার কোমর ব্যথা, কোমর আমারও ব্যথা, তারপরে তুমি গিয়ে এরকম করে বসে পড়লে তার দিকে এরকম করে তাকালে, বা তুমি এরকম করে বসে আছো, বা তুমি এরকম করে বসে আছো, বা তুমি এরকম করে তাকিয়ে আছো, গলাটাকে এরকম করে বাড়িয়ে, ইট ডাজন্ট লুক গুড অ্যাট অল। এটা তোমাকে কনফিডেন্ট লাগে না। তাই যখনই কারোর সাথে কথা বলবে এরকম সোজাভাবে বসবে আর তার সাথে আই কন্ট্যাক্ট রাখবে। অবশ্য কোনো মানুষের সাথে বেশিক্ষণ আই কন্ট্যাক্ট রাখাটা ঠিক নয়, সামনে মানুষটা একটু আনকমফোর্টেবল ফিল করতে পারে। তাই যখনই কারোর সাথে কথা বলছো বা তোমার এরকম সোজাভাবে বসে আছো, মাঝে মাঝে চোখটাকে একটু নামানো উচিত। আর একটা অভ্যাসের কথা বলবো, আমার মনে হয় এটা 15 থেকে, আমি তো 15টা টিপসের কথা বলেছিলাম, হয়তো আরও 2-3টে টিপস আমি অ্যাড করব, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট আর খুব কাজে। আমরা অনেকেই আছি যারা কথা বলতে বলতে ঠোঁটের মধ্যে জিভ দিয়ে সেটাকে চাটি, এটা কিন্তু খুব বাজে একটা নোংরা অভ্যাস, আর এটা সামনের জনকে একটা খারাপ ইঙ্গিত দেয়। বলতে বলতে দেখবি অনেকে এরকম করে, এটা কিন্তু কোনো দিন করা উচিত নয়, এটা কিন্তু ভীষণ বাজে একটা সিগন্যাল। সো লেডিজ অ্যান্ড জেন্টস প্লিজ বি অ্যাওয়্যার। সামনের মানুষটা যদি এরকম করছে বুঝে যাও সে একটা খারাপ ইন্টেনশনে এটা করছে, বা তুমি কখনো যদি জানো না এটার কি মানে আর না জেনে তুমি করছো, বলবো আজকে থেকেই এটাকে করা বন্ধ করো। এটা কিন্তু ভীষণ খারাপ একটা জিনিস, আমার যে ওভারঅল পার্সোনালিটি আছে সেটাকে কিন্তু চিপ বানিয়ে দেয়। সো ডোন্ট এভার ডু দিস। আচ্ছা, আমাদের অনেকেরই কিন্তু পেটের সমস্যার জন্য বা শারীরিক কোনো সমস্যার জন্য মুখে গন্ধ বেরোনোর একটা প্রবলেম থাকে। মানে দেখবে এক একজন সারাদিনে 3-4 বার ব্রাশ করছে, তাও কিন্তু তার মুখ থেকে একটা বাজে গন্ধ বেরোয়। আবার অনেকক্ষণ হয়তো আমি বাইরে বেরিয়েছি, জল খাইনি বা মুখের মধ্যে কিছু
কুলি করে জল টল ফেলিনি, তোমার মুখ থেকে একটা খারাপ গন্ধ বেরোতে পারে, এটা অবভিয়াস, সবার সাথেই হয়। এটার সাথে তোমার আনহাইজিনিক হওয়া বা নোংরা থাকার কোনো সম্পর্ক নেই। তাই এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলবো, যখনই কোনো মানুষের সাথে কথা বলছো একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে কথা বলো। আর যখনই কারোর সাথে একটু সামনে গিয়ে কথা বলছো মুখে হাত রেখে কথা বলো, কিন্তু একটা ভালো অভ্যাসের মধ্যে ধরা হয়। আমি স্পেশালি যখনই কারোর সাথে কথা বলি মুখের কাছে হাত নিয়ে কথা বলি। আর যখনই তুমি দেখছো যে তোমার মুখে একটা গন্ধ বেরাচ্ছে আর কারোর কাছে গিয়ে কথা বলছো, একটা ডিস্টেন্স মেনটেন করে কথা বলার চেষ্টা করো। তার কানের কাছে গিয়ে কথা বলছো বা তার সামনাসামনি মুখের কাছে গিয়ে কথা বলছো, মুখের সামনে হাত রেখে কিন্তু কথা বলাটা ভীষণ দরকার। আমার এমন অনেক ফিমেল ভিউয়ার্স আছে একটু ফ্যাটি, যাদের একটু ভুঁড়ি রয়েছে, তারা কিন্তু জিন্সও পরে। তো তোমরা যারা জিন্স পরতে ভালোবাসো আমি তাদেরকে বলবো হাই ওয়েস্ট জিন্সটা পরো, এতে তোমার ভুঁড়িটা বোঝা যাবে না, তোমাকে কনফিডেন্ট আর স্টাইলিশ লাগবে। জামা কাপড়ের কালার কম্বিনেশনটা ঠিক রাখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আজকাল কীরকম ধরনের জামা কাপড় পরি আমি নিজেও মাঝে মাঝে রাস্তাঘাটে দেখতে পাই। মানে ধরো হলুদ রঙের কুর্তা পরেছো, লাল রঙের প্যান্ট পরেছো, নীল রঙের দুপাট্টা নিয়েছো, তোমাকে তো পুরো রামধনু লাগবে। তো রাস্তায় বেরিয়ে নিজেকে রামধনু প্রমাণ করার কোনো দরকার নেই। হলুদ রঙের কুর্তা পরলে তার সাথে হোয়াইট কালার বা বেজ কালারের লেগিংস বা ট্রাউজার পরলে ভালো লাগে, সোবার লাগে। নিজেকে অতরঙ্গি সাজিও না, সবার থেকে আলাদা সাজতে গিয়ে যদি তুমি নিজেকে জোকার সাজিয়ে দাও সেটা মোটেও ভালো লাগবে না। তাই জামা কাপড়ের কালার কম্বিনেশনটা ঠিক রাখার চেষ্টা করো। আর দিনের বেলা কী কালারের জামা কাপড় পরছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, রাত্রেবেলা কী কালারের জামা কাপড় পরছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি তো এমন অনেক মানুষকে দেখেছি যারা গাউন পরে গলায় হোয়াইট স্টোনের নেকলেস পরে শপিং করতে চলে যায়। সো প্লিজ ডোন্ট ডু দিস টাইপ অফ মিস্টেক্স। তুমি যতই পড়াশোনা করো না কেন, যতই শিক্ষিত হও না কেন, যতই রিচ ফ্যামিলি থেকে বিলং করো না কেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমার ওভারঅল অ্যাপিয়ারেন্সটাকে ভীষণ সস্তা বানিয়ে দেয়। তো এইগুলো করা একদম উচিত না। দিনের বেলাতে অনেকেই আইশ্যাডো লাগাতে পছন্দ করে, তুমিও যদি সেই রকম একজন পাবলিক হও যে দিনের বেলাতে আইশ্যাডো লাগায়, দেখো আমিও দিনের বেলায় আইশ্যাডো লাগাই, টু বি ভেরি অনেস্ট। তো দিনের বেলাতে আইশ্যাডো লাগিয়ে কোথাও যাওয়ার থাকলে ডোন্ট অ্যাপ্লাই টু ব্রাইট আইশ্যাডো। যেমন লাল আইশ্যাডো দিনের বেলা লাগিও না, ডিপ কটকটে নীল বা নেভি ব্লু বা সি গ্রিন বা টার্কোয়া এই ধরনের কালারের যে আইশ্যাডোগুলো আছে সেগুলো দিনের বেলা লাগিও না, মোটেও ভালো লাগে না। তুমি স্মোকি আই করতে পারো, ব্ল্যাক স্মোকি আই, ব্লু স্মোকি আই করতে পারো। পার্পল কালারের আইশ্যাডো যদি তোমার লাগাতে ভালো লাগে, চটক যে পার্পল কালার সেটা লাগিও না। দেখো আমিও পার্পল কালারের আইশ্যাডো এখন লাগিয়েছি, কিন্তু একদম ব্রাইট নিউড শেডের পার্পল আইশ্যাডো লাগিয়েছি। তো যে কালারটা ইউজ করো না কেন তার নিউড শেডটা দিনের বেলায় লাগাও, তাহলে কিন্তু তোমাকে ভালো লাগবে। আর লাস্ট যে জিনিসটা আমি না বলে পারছি না, রিসেন্ট আমি অনেক কাউকে দেখেছি, আমার দেখে খুব খারাপ লেগেছে, কিন্তু বলতে গেলে তারা ভাববে যে আমি তাদেরকে অপমান করছি, তাই কিছু বলতে পারিনি। আজকে আমার ভিডিওতে বলছি, সেটা হচ্ছে আইব্রোতে কাজল লাগানো। আইব্রোতে কাজল আমিও মাঝে মধ্যে লাগাই। আমার আইব্রোটা অতটাও পাতলা নয় যে কাজল লাগাতে হবে, কিন্তু কখনো কখনো কী হয়, যখন আমরা ফাউন্ডেশন লাগাই না তখন আইব্রোর কালারটা ন্যাচারালি একটু ব্রাইট হয়ে যায়, কারণ আইব্রোর ওপরে একটা ফাউন্ডেশনের লেয়ার বসে যায় আর আইব্রোর যে ন্যাচারাল ব্ল্যাক কালারটা সেটা একটু ফেড হয়ে যায়। তাই সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা আইব্রোতে কাজল লাগাই, ইটস ফাইন। কিন্তু আমি অনেককে দেখেছি আমরা চোখে যে কাজল লাগাই, যেমন মেবিলিনের যে কাজলগুলো আছে বা ল্যাকমির কাজল, অনেকে কি করে ওই কাজলটা নিয়ে ডিরেক্টলি আইব্রোতে জাস্ট এখান থেকে একটা টেনে দেয় আর এখান থেকে একটা টেনে দেয়, আর তারা সেটাকে ব্লেন্ডও করে না, স্মাজও করে না। এটা কিন্তু দেখতে খুব 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 বাজে লাগে। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, তুমিও যদি এরকমভাবে আইব্রোতে কাজল লাগাও, তোমাকে একটাই রিকোয়েস্ট করো, মার্কেটে কিন্তু আলাদা সেপারেট কাজল পাওয়া যায়। আইব্রোতে লাগানোর কাজল আলাদা আর আমাদের চোখে লাগানোর কাজল আলাদা। তাই চোখে লাগানোর কাজল কখনোই তুমি আইব্রোতে লাগিও না। আইব্রোতে লাগানোর কাজল তোমার কাছে না থাকলে তোমার আই শ্যাডো প্যালেটের মধ্যে যে ডার্ক ব্রাউন কালারটা রয়েছে বা যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটাকে কিন্তু তুমি একটা তুলির মধ্যে করে নিয়ে বা ব্রাশের মধ্যে করে নিয়ে তোমার আইব্রোতে লাগাতে পারো, ভীষণ সুন্দর ফিনিশিং দেয়। কিন্তু যখনই তুমি তোমার চোখের কাজলটা আইব্রোতে লাগাচ্ছ সেটা ব্লেন্ড তো প্রথম কথা করা যায় না, ঘেটে পাক হয়ে যায়, আর দ্বিতীয় কথা ওটা লাগালে না একটা স্ট্রং লাইন ক্রিয়েট হয়ে যায়, যেটা পরবর্তীকালে মিক্স আপ করতে ভীষণ অসুবিধা হয়। তাই এই ভুলটা কখনোই করো না, আইব্রোর কাজলটা নিয়ে তবেই তুমি আইব্রোতে লাগাও, চোখের কাজল বা আইলাইনার নিয়ে কখনো আইব্রোতে লাগিও না। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাকেও লাগবে স্মার্ট, স্টাইলিশ আর এলিট। নিজেকে এলিট দেখাতে গেলে কিন্তু এক্সপেন্সিভ জামা কাপড় পরলেই চলবে না, নিজের আউটার অ্যাপিয়ারেন্সটাকেও কিন্তু সেরকম ক্যাচি আর অ্যাট্রাকটিভ বানাতে হবে। ছোট্ট ছোট্ট জিনিস যদি তুমি নিজের লাইফস্টাইলে অ্যাড করো তাহলে দেখবে তোমাকে ভীষণ স্টাইলিশ লাগছে, এলিট লাগছে আর ক্লাসি লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।